সহজ রসায়ন আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, ঠিক আছে, এই অধ্যায়গুলো পড়তে হবে। এবং এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের 12টি MCQ প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 নম্বর মানের প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। দেখো প্রতিটি অধ্যায় থেকে 4টি করে প্রশ্ন দেওয়া থাকছে, 3 4 12টা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর হচ্ছে 6টি SAQ প্রশ্ন উত্তর লিখতে হবে, এক কথায় এগুলোর উত্তর লিখতে হবে, ঠিক আছে। 6 নম্বর, এগুলো হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। 3 দুগুণে 6টা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 2 নম্বর মানে তোমাদের হচ্ছে 6টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর। প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, 3টে অধ্যায় থেকে 6টা, ওকে, 12 নম্বর। তো এরকম প্যাটার্নে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখো তোমাদের প্রতিটি অধ্যায় থেকে কিন্তু 10 নম্বর করে প্রশ্ন দেওয়া থাকবে, 3টি অধ্যায় থেকে 3 10 30 নম্বর থাকবে, ঠিক আছে। এবং সময় থাকবে 1 ঘন্টা। চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের PDF-গুলো নিতে পারো। এখানে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 6টি প্রশ্ন প্রথমে দেওয়া হয়েছে, এখানে 6 সমান 6। 1 নম্বর থেকে ইস্ট হলো, অপশন দেওয়া হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস না প্রোটোজোয়া। তো ইস্ট হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া। 2 নম্বর হচ্ছে স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ, মৃতজীবী উদ্ভিদ না অনন্যজীবী উদ্ভিদ। তো স্বর্ণলতা হচ্ছে এক প্রকার পরজীবী উদ্ভিদ, ওকে। পরের প্রশ্ন 3 নম্বর দেখে পটাশিয়ামের সংকেত হলো PO K না PT। তো পটাশিয়াম এর সংকেত হচ্ছে K। 4 নম্বর দেখে দুধ হলো মিশ্র পদার্থ, উদ্বায়ী পদার্থ, বিশুদ্ধ পদার্থ, অবিশুদ্ধ পদার্থ। তো দুধ হচ্ছে একটি মিশ্র পদার্থ। 5 নম্বর দেখে জলের জীবাণু মারা হয় ক্লোরিন দ্বারা, নাইট্রোজেন দ্বারা, বোরন দ্বারা, হাইড্রোজেন দ্বারা। তো জলের জীবাণু মারা হয়, উত্তর লিখবে ক্লোরিন দ্বারা। এরপর হচ্ছে দুধ থেকে দই হলো একমুখী পরিবর্তন, উভমুখী পরিবর্তন, ভৌত পরিবর্তন না তাপমুখী পরিবর্তন। তো দুধ থেকে দই এটা হচ্ছে একটি একমুখী পরিবর্তন, ঠিক আছে। নেক্সট 2 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। এখানেও 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে। এখানে 6 সমান 6। নাম্বার 1 অ্যাজোলা এক প্রকার ড্যাশ। তো অ্যাজোলা এক প্রকার পানা। 2 নম্বর লিপিয়ার এক প্রকার ড্যাশ ঘটনা। তো লিপিয়ার হচ্ছে এক প্রকার পর্যাবৃত্ত ঘটনা। 3 নম্বর হচ্ছে তাপের সুপরিবাহী একটি অধাতু হলো ড্যাশ। তো তাপের সুপরিবাহী একটি অধাতু হচ্ছে গ্রাফাইট। 4 নম্বর হচ্ছে কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে। উত্তর লিখবে কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে। 5 নম্বর দ্রবণ ড্যাশ প্লাস ড্যাশ। তো দ্রবণ সমান হচ্ছে দ্রাব্য প্লাস দ্রাবক, ওকে। 6 নম্বর স্বর্ণলতা এক প্রকার ড্যাশ এর উদাহরণ। স্বর্ণলতা হচ্ছে এক প্রকার পরজীবী এর উদাহরণ। 3 নম্বর জায়গায় নিচে প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 6টি লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। প্রশ্নের মান 1 করে, 1 × 6 = 6। একের প্রশ্ন দেখো মৌলিক অণু বলতে কী বোঝো, উদাহরণ দাও। উত্তর লিখবে যে সকল অণু গঠনগতভাবে কেবল একই প্রকার পরমাণু দ্বারা গঠিত তাদের মৌলিক অণু বলে। যেমন অক্সিজেন অণু, অর্থাৎ O2 দুটি অক্সিজেন পরমাণু দিয়ে একটা অক্সিজেনের অণু তৈরি হয়েছে, এটা হচ্ছে একটি মৌলিক অণু। নেক্সট হচ্ছে 2 নম্বর দেখে একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর লিখবে ইউরিয়া, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় দই তৈরি করতে। 4 নম্বর হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু শরীরের কোথায় বাসা বাঁধে। তো ম্যালেরিয়ার জীবাণু শরীরের রক্তে বাসা বাঁধে, ঠিক আছে, লোহিত রক্তকণিকায়। এরপর 5 নম্বর কড মাছের যকৃতের তেলে কি পাওয়া যায়। উত্তর লিখবে কড মাছের যকৃতের তেলে ভিটামিন A পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। তো উত্তর লিখবে একটি অধাতু হলো গ্রাফাইট, কার্বন, ঠিক আছে, যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। মিথেনের সংকেত লেখো। এখানে মিথেনের সংকেত হচ্ছে CH4, এটা হচ্ছে মিথেনের সংকেত, ঠিক আছে, CH4। নেক্সট প্রশ্ন 3 নম্বর দেখে নিচে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 6টি প্রশ্ন এখান থেকে লিখতে হবে। 6 × 12 নম্বর, এখানে প্রশ্নের মান 2 করে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কটি লেখো। তো ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সেই সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারে পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়, ঠিক আছে। তো এইভাবে দুজন দুজনকে সাহায্য করে বেঁচে থাকে। তো নেক্সট প্রশ্ন এখানে রয়েছে 2 নম্বর দেখো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো ভৌত আর রাসায়নিক পরিবর্তনের পার্থক্য দেখো। 1 নম্বর পার্থক্য হচ্ছে ভৌত পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, রাসায়নিক পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের আমূল পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে ভৌত পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে, আর মূল পদার্থ ফিরে পাওয়া যায় না, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে। 3 নম্বর ভৌত পরিবর্তন অস্থায়ী আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী।
4 নম্বর, ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, আর রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। পরের প্রশ্ন 3 নম্বর দেখে, শীতকালে শিশির জমে কেন? উত্তর কি লিখবে না, শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাসে থাকে জলীয় বাষ্প, বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে, ঠিক আছে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের উপরে পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। এটি একমুখী ভৌত পরিবর্তনের একটি ঘটনা, ঠিক আছে। 4 নম্বর দেখে প্রশ্ন, কেলাসন কি? এর একটি সুবিধা লেখন। উত্তর লিখবে, কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে তাতে মিশে থাকা কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। এর একটি সুবিধা লিখতে বলা হচ্ছে, সুবিধা কি না, এই পদ্ধতির সাহায্যে নুন জলের দ্রবণ থেকে নুন ও তুতের দ্রবণ থেকে তুতে পাওয়া যায়। 5 নম্বর দেখে, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে, যে পরিবর্তন একমুখী পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয়, রং, গন্ধ, স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে, তাপ উৎপাদিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন হচ্ছে দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি হওয়া, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 6 নম্বর দেখে, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন কোন উদ্ভিদে পাওয়া যায়? তো উদ্ভিদের একটি বর্জ্য পদার্থ হলো কুইনাইন, যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। আর রজন পাওয়া যায়, রজন পাইন গাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে। এখানে 6টি প্রশ্নের মধ্যে এখানে আরও একটি প্রশ্ন দেওয়া আছে, 7টির মধ্যে 6টি লিখতে হবে। হানি ডিউ কি? উত্তর হচ্ছে, জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হচ্ছে হানি ডিউ, ঠিক আছে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের এখানে আমরা তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে বারবার। এগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর। আর যদি আমাদের যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো যদি পেতে চাও তাহলে সহজে লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।